হাই ফ্রেন্ডস, আমার আরেকটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা অন্যতম রেসিপি, যা সবার পছন্দ, ডাব চিংড়ি। তো চলো দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম ওজনের চিংড়ি মাছ। মাছগুলোকে আমি সময় নিয়ে বেছে নেব। আর সঙ্গে নিয়েছি একটা কচি ডাব। ডাব যত কচি হবে তত এই রেসিপিটা খেতে টেস্টি হবে। তো চলো এবার মাছগুলোকে বেছে নেওয়া যাক। ডাবটাকে সাইডে রেখে মাছগুলোকে আমি এবার বেছে নেব। মাছ বেছে নেবার আগে আমি অল্প করে কল চালিয়ে নিই। এবার একটা করে মাছ তুলে এভাবে তার উপরে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পর ভেতরের নোংরাটা আলতো করে পরিষ্কার করে নিচ্ছি। চিংড়ি মাছের মাথায় নোংরা থাকে, নোংরাটা এভাবে সুন্দর পরিষ্কার হয়ে যায়, দেখতেই পাচ্ছ। আর ভেতরে একটা সুতো মতো থাকে, সেটাও এর নোংরা। এটাকে এভাবে টেনে বার করে নেব। এভাবে প্রত্যেকটা মাছ আমি বেছে নেব। এভাবে আলতো করে টানলেই মাছের ভেতরের নোংরাটা এভাবে বেরিয়ে আসে। সমস্ত মাছগুলো আমি এভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ভেতরের নালিটাকে বাদ দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার মাছগুলোকে খুব সুন্দর করে মেখে নেব। মাছগুলোকে মেখে নেবার পর এগুলোকে আমি ভেজে নিচ্ছি। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে বেশ ভালোভাবে গরম করে এবার মাছগুলোকে আমি ভেজে নেব। যাতে মাছগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য মাছের লেজগুলো রেখে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু ফেলেও দিতে পারো। খুব একটা বেশি করে ভাজবো না, হালকা করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার বাকি প্রিপারেশনটা করে নেব। এখানে একটা বড় দেখে বোল নিয়েছি, এতে ঢেলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সর্ষে বাটা। এবার এরই সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, সঙ্গে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গ্রেভির জন্য ডাবের জলটা এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এক্সট্রা করে কিন্তু কোনো রকম জল আমি ইউজ করছি না। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু একসঙ্গে করে মেখে নিচ্ছি। এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো এতে দিয়ে সমস্ত কিছু মাছের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। ডাব কেনার সময় আমি তার মুখটা এভাবে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। এবার যতটা সম্ভব মাছ এর ভেতরে ভরে নিচ্ছি। 3-4টে মাছ বাদ দিয়ে সমস্ত মাছগুলো আমি এখানে ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা আমি সেট করে দিচ্ছি এর ফ্লেভারের জন্য, আর সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। এবার এর মুখটাকে খুব সুন্দর করে টাইট করে আটকে নিচ্ছি। যেহেতু রান্নাটা আমি প্রেসার কুকারেই করব, তাই গ্যাস অন করে একটা কুকার আমি বসিয়ে নিলাম। এর ভেতরে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে এবার ডাবটাকে আমি এর ঠিক মাঝখানে বসিয়ে দেব। জল এমনভাবে দিতে হবে যাতে তলার দিকে অর্ধেকেরও কম থাকে। এবার কুকারের ঢাকনা লাগিয়ে 4টে সিটি আমি দিয়ে নিচ্ছি। 4টে সিটি হয়ে যাবার পর কুকার নর্মাল হয়ে এলে খুলে তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর মাছটা রান্না হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি তোমরা এভাবে ডাব চিংড়ি বানিয়ে নাও, তাহলে দেখবে একদম সহজ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে। এবার এর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, জাস্ট অসাধারণভাবে রান্নাটা আমার হয়েছে। ডাবের ভেতরের কচি লেইগুলো মাছ আর মশলার সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে সুন্দর রান্নাটা হয়েছে। গরম ভাতে যা অসাধারণ খেতে হবে। আই হোপ ফ্রেন্ডস যে আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম অ্যাট্রাকটিভ রেসিপি পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।